আসসালামু আলাইকুম। আমি বোরহান আলম, সহকারী শিক্ষক, কোনগ্রাম মতো উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাস সপ্তম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার। গত ক্লাসে স্টুডেন্টদের তোমাদের ইউনিট 7 থেকে কিছু কিওয়ার্ড শেখানো হয়েছিল, রিডিং টেক্সটটা পড়ানো হয়েছিল এবং ওখান থেকে মেইন ওয়ার্ড মিনিং শেখানো হয়েছিল। আজকেও ঠিক সেই টেলস অফ টু ফ্ল্যাটসের লেসন 1 থেকেই কিছু কিছু বিষয় আছে, সেগুলো বোঝার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। সেইগুলোই আমি পড়ছি বা সেইগুলোই আমি তোমাদের শেখাবো। যেমন সি নম্বরে আছে পেজ 71। পেজ 71-এ তোমরা দেখো বইটা খুলে। সিতে আছে ইউজ দ্য পিকচার্স ইন এ ডিসক্রাইব আশিস বিশ্বাস ওয়ে, অর্থাৎ এ নাম্বার ছবিটা ব্যবহার করতে বলছে এবং আশিস সম্পর্কে, আশিস বিশ্বাস ছবিকে এক সপ্তাহে সে কি কি করে সেটা তোমাদের বলতে হবে। ইংরেজিতে সেটা বলতে হবে বা লিখতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হি প্লেস কাবাডি অন স্যাটারডে আফটারনুন। তাহলে আশিস বিশ্বাস, যেহেতু এখানে আশিস বিশ্বাসের কথা বলা হয়েছে, তাহলে এখানে এভাবে বলতে হবে আশিস বিশ্বাস প্লেস ফুটবল অন থার্সডে আফটারনুন। He is a striker. He plays local friends club. Friday and Saturday are his weekends. এখানে হিজ বলা হয়েছে, ব্যবহার করা হয়েছে এই কারণে হিজটাই হলো আশিস বিশ্বাস। On Friday he goes to his village home. Going home is really a wonderful experience. His mother, অর্থাৎ আশিস বিশ্বাসের মাদার অর্থাৎ মা, যে his mother waits for him there. In the afternoon, he goes cycling with his friends. Sometimes he goes for a long walk. Next day, he gets up a little late. In the afternoon, he plays kabaddi. In fact, he was a kabaddi player during his school days. এই সি নম্বরের এইটুকু বললে হবে, আরো কিছু লেখা যায়, আরো কিছু বলা যায়। সেটা বললে বা লিখলে ভালো হয়। যাই হোক, সি নাম্বারটা গেল, তোমাদের আসলে কিভাবে লিখতে হবে সেটা আসলে বুঝে দেওয়া হচ্ছে যে এইভাবে তাকে তোমাদের লিখতে হবে, কার উপর? আশিস বিশ্বাসের উপর। ডি নাম্বারের দিকে তাকিয়ে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস, মানে তোমার প্রিয় খেলাধুলা কি? এর উত্তর হবে মাই ফেভারিট পোয়েট, নাকি ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট। হোয়াটস ইউর ফেভারিট টিম, তোমার প্রিয় দল কি? প্রিয় দল বাংলাদেশ ফুটবল টিম বা বাংলাদেশ ক্রিকেট টিম। হু ইজ দ্য ক্যাপ্টেন, যদি আসলে ক্রিকেট দলের কথা বলো তাহলে হয়তো সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা বলতে পারবো। তোর ফেভারিট প্লেয়ার, এক একজনের প্রিয় খেলোয়াড় এক একজন। কেউ পছন্দ করে
সাকিব আল হাসানকে কেউ পছন্দ করে মাশরাফি বিন মুর্তজাকে। এখন তুমি লিখতে পারো যে তোমার ফেভারিট প্লেয়ারকে, তুমি হয়তো সাকিব আল হাসানের নাম লিখতে পারো কিংবা মাশরাফি বিন মুর্তজার নাম বলতে পারো। হাউ অফেন ডু ইউ গো টু দ্য স্টেডিয়াম অ্যান্ড ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম? মানে তুমি কখন স্টেডিয়ামে যাও এবং স্পোর্টস প্রোগ্রাম কোনো খেলাধুলা কি দেখো? এক কথা যদি বলি তাহলে ইয়েস কথাটা বললেও আসলে উত্তরটা হয় না। এখন পেজ 72 তে আসো। 72 জি নাম্বার আসো। Does Arun do these things? Complete the sentences. এই যে অরুণ কি আসলে এই বিষয়গুলো জিনিসগুলো করেছে, কমপ্লিট দিস সেন্টেন্স। গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে কি করতে হবে? এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। এক্সাম্পল দিছে, হি গেটস আপ এট 6 o'clock. হি ডাজন্ট প্র্যাকটিস অন ফ্রাইডে। এখন এক নম্বরে দেখো, এক নম্বরে গ্যাপ দেওয়া আছে, হি ডট at 4 o'clock, ব্র্যাকেটে দিয়েছে গেট আপ। এটাকে আমরা রাইট ফ্রম ভার্ব বলবো, এই ভার্বগুলো ঠিক করতে হবে। এখানে হি গেটস আপ at 4 o'clock বলতে হবে। হি গেটস আপ কেন গেটের সাথে এস লাগালাম? সেটা হলো গ্রামাটিক্যাল কিছু টার্ম চলে আসছে, যেটা তোমরা হয়তো গ্রামারে শিখেছো টেন্সের উপর, যেন ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে হি থার্ড পারসন, তাহলে যার কারণে গেটের সাথে এর যোগ হয়ে গেছে। তারপরে যতগুলো আসলে সাবজেক্ট দেওয়া আছে সবগুলোই কিন্তু আসলে থার্ড পারসন দেওয়া আছে। হি ডট ডট টু স্কুল বাই বাস, ব্র্যাকেটে গো দেওয়া আছে, তোমাকে এখানে গোস কথাটা লিখতে হবে। তারপরে হি ডট ডট দিয়ে ইন দ্য মর্নিং, ব্র্যাকেটে দিচ্ছে জগ, তো জজ। 4 নম্বর আসো, ব্র্যাকেটে যে ভার্বটাতে আছে ওয়ান্ট, এখানে হবে ওয়ান্টস। 5 নম্বর আসো, প্র্যাকটিস দেওয়া আছে, এটা প্র্যাকটিসেস। পট আছে মিস, হি ড্যাশ হিজ প্র্যাকটিস মিস, তাহলে কি হবে? মিসেস। আর হি ডট ডট দিয়ে দিচ্ছে ব্যাক হোম অ্যাট 6 in the afternoon, সে বাড়িতে ফেরত আসে কখন? তাহলে গেটস ব্যাক। তারপরে আছে স্পেন্ড, এখানে সবগুলোতে আসলে এজ যোগ হচ্ছে, তার কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একদম শেষেটা দেখো, আচ্ছা 9 নাম্বারটা এসে দেখা যায় লেখা আছে ব্র্যাকেটে দেওয়া আছে স্টাডি, এখানে স্টাডিজ হবে। এই স্টাডির বানান কিন্তু আছে STUDY, স্টাডি, কিন্তু এখানে স্টাডিজ হবে। স্টাডিজটা লিখবা কিভাবে সেটা তোমাকে মনে রাখতে হবে। STUDIES হবে, DIES হবে, কারণ লাস্টে কি আছে ওয়াই থাকলে শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, ওটাকে আসলে ওটার সাথে ওয়াইটা উঠে গিয়ে, অর্থাৎ ওয়াইটা লোপ পেয়ে যায়। লোপ পাওয়ার ফলে অর্থাৎ ওয়াই উঠা দিয়ে ওখানে IS যোগ করতে হবে। এরকম অনেক ওয়ার্ড আছে, ওয়াই উঠে গিয়ে IS হয়। আর 10 নম্বর, হি ডাস টক শোস ওয়াস, এই ওয়াসেস। এখানে তোমরা কিন্তু আসলে জানো যে ওয়াস মানে ঘড়ি, আবার ওয়াস মানে দেখা। এখানে এই ওয়াসটা কিন্তু আসলে দেখা হবে, কারণ এই ওয়াসটা হলো ভার্ব হিসেবে এখানে কাজ করছে। আর যখন বলা হতো যে আসলে আই হ্যাভ এ ওয়াস, তখন সেই ওয়ার্ডটা নাউন হিসাবে কাজ করলো, নাউন, তখন সেটা ঘড়ি হয়ে গেল। এখন এই তো গেল লেসন 1-এর ইউনিট 7 লেসন 1-এর পড়াটা এখানে শেষ। কিন্তু এরপরে আসো লেসন 2, টেলস অফ 2 প্লেয়ার্স 2, অর্থাৎ 2 খেলোয়াড়ের
গল্প আর কৃষি কিওয়ার্ড দেওয়া আছে এখানে, তোমাকে কিওয়ার্ডগুলো জানতে হবে। যেমন প্র্যাকটিস, পিআরএস টিআইএস যে প্র্যাকটিস মানে অনুশীলন করা, এটা আসলে ভাব, আর সি যদি হতো তখন প্র্যাকটিস হতো অনুশীলন। ওয়েট ফিল্টার অর্থাৎ ভার উত্তোলন, ভার উত্তোলন অর্থাৎ এই যে স্কুলগুলোতে আমাদের বিদ্যালয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা হয় ওখানে ভারোত্তোলন একটা খেলা হয়, ঠিক ওইটাই। অপরচুনিটি সুযোগ, স্কুল কম্পাউন্ড মানে স্কুলের আঙিনা বা মাঠ আমরা বলতে পারি। এখন এইটা তোমার মানে করবো না, সময় পেলে আর ফুল ওয়ার্ড মিনিংগুলো বলে দিব, কিন্তু তাকে রিডিং টেক্সটটা আসলে পড়তে হবে। আমাদের আসলে রিডিং পড়া শিখতে হবে বা জানতে হবে। তোমরা যদি আসলে যেহেতু ক্লাস 7-এ পড়ো, যদি রিডিং না পড়তে পারো তাহলে অনেকেই বলবে এবার কোন দেশি ছাত্র বা কোন কিরকম স্টুডেন্ট, সে রিডিং পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না। এখন শুনো, আশিস and তরুণ are two players. I have known them for a long time. They are both very close to my family. Ashish is from a village. Arun lives in a small town. Ashish plays football. He doesn't play tennis. Arun practices cricket, but he loves athletics as well. Arun goes to a local school. He has opportunities to practice in his school compound. Arun practices in his club field. Ashish has one brother. His name is Abir. He is a weight filter. Arun has no brother. He has a sister. Her name is Apollo. He doesn't like cricket. He is a swimmer. আসলে এটা যে তোমাদের রিডিং পড়ানো হলো, এটা তোমাদের নিজে নিজে চেষ্টা করতে হবে। এর অর্থটা সহজ আছে, আসলেই সহজ, আগেরটার চেয়ে আসলে সহজ আছে। যাক, আজ এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।